নয়া হাসপাতাল বাড়ি নির্মাণের এবার উদ্যোগ নেওয়া হয়েছে। উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের এলাকা পরিদর্শনে আজ এলেন অর্থমন্ত্রী সহ বিভিন্ন আধিকারিকরা। উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের নতুন বিল্ডিং নির্মাণের কাজ শুরুর আগেই কেমন রয়েছে পরিস্থিতি তা খতিয়ে দেখতে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার শাসক রিঙ্কুন নাথের এবং মহকুমা শাসক ত্রিদীপ সরকার, ইউএমসি চেয়ারম্যান শীতল মজুমদার, অন্যদিকে এসডিএমও জয়দীপ দেববর্মা, সিএমও কমল রিয়াং সহ অন্যান্যরা উপস্থিত হয়ে এলাকাটি পরিদর্শন এবং বর্তমানে কেমন রয়েছে, কি প্ল্যানিং রয়েছে সবটা বিষয় জানার চেষ্টা করা হয় এবং কবে নাগাদ তা সম্পন্ন হবে, কিভাবে হবে এই নয়া পরিকাঠামো, সবটাই হয় আলোচনায়। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। মানে এটা বলতে গেলে প্রথমে বলতে হবে যে ত্রিপুরা সুন্দরী হসপিটালের বহু কাহিনী হয়ে গেছে না। কোনো একটা সময়ে ত্রিপুরা সুন্দরী এই যে হসপিটাল বন্ধ হওয়ার জন্য ওই সময় যারা তৎকালীন সরকারে ছিল টোটালি তাদের ডিসিশন হয়েছিল বন্ধ করে দেবে। এই ত্রিপুরা সুন্দরী সাবডিভিশন হসপিটাল এ শুধুমাত্র একটা লম্বা তার মানে সময় ধরে হসপিটাল চলছে। সবচেয়ে বড় কথা এই হসপিটাল এখানে মাতারবাড়ি একটা বড় অংশ, বাগমা বিধানসভা কেন্দ্রে একটা বড় অংশ এবং আরকেপুরের সিটিতে বিশাল অংশের মানুষ কিন্তু এখানে প্রাথমিক চিকিৎসাটা পায়। এর মানে এই নয় যে আরো ডেভেলপমেন্ট হবে না। তো সাধারণ পাশাপাশি ডিস্ট্রিক্ট হসপিটাল ডেভেলপমেন্ট হয়েছে। ডিস্ট্রিক্ট হসপিটাল অলরেডি এবার আর নতুন করে আরো বেশি ব্যাপকভাবে 165 ক্রোর্সের বেশি করে নতুন বিল্ডিং হবে, আরো নতুন নতুন বিভাগ আসবে এবং সেখানে আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা হবে, সেখানে জায়গা কম আছে। তো ঠিক পাশাপাশি সাবডিভিশন হসপিটালের গুরুত্ব দিতে হবে, অনেক পুরনো বিল্ডিং হয়ে গেছে। এখানে আপনারা দেখেছেন বোধহয় মাঝে মধ্যে উপরে ছাদ থেকে ভেঙে ভেঙে সমস্ত মর্টার যখন পড়ে তখন কিন্তু সেখানে রুগীর খুব মানে সিরিয়াস পজিশন হয়ে যায়। তো এটা আমরা দেখেছি এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা প্রস্তাব রেখেছি। এভাবে যদি হসপিটালে কখনো রুগীর কোথাও যদি আঘাত লাগে তো এটা তো আমাদের সরকারের বদনাম হবে। এখানে ডিসমেন্টেলিং করতে হবে। এইবারে ডিসমেন্টেলিং করা মানে একটা বিশাল অংশ নিয়ে আজকে এখানে আমাদের সঙ্গে মাননীয় বিধায়ক, সভাধিপতি, পুরোহিত চেয়ারপারসন, ডিএম সাহেব থেকে শুরু করে পিডব্লিউডি, আরডি সবই ডিপার্টমেন্ট লোক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে কোনো একটা সময়, এটা অনেক আগের পুরনো ইতিহাস, যা যখন মনে হয়েছে একটা বিল্ডিং করে ফেলো, যেখানে মনে হয়েছে একটা রুম তুলে ফেলো। কিন্তু আজকাল সেটা নয়। সরকারের এখন দৃষ্টিভঙ্গি হচ্ছে সরকার পয়সা খরচ করবে এবং তার পরিষেবাও সেভাবে দেবে, কিন্তু সেখানে নতুনত্বের একটা ছোঁয়া লাগতে হবে। টোটাল ডেভেলপমেন্ট রাজ্যের এখন আমাদের সরকারের সময়ে যে টোটাল যেখানে ডেভেলপমেন্ট শুরু হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার যেভাবে তৈরি হচ্ছে রাজ্যে, কোন একটা সময় 2500-এর বেশি ছিল না ইনফ্রাস্ট্রাকচার অ্যামাউন্টে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বাট আজকের দিনে 7000 অ্যাভাব ক্রোর্স যেখানে সরকারের বাজেট আছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ এলাকা পরিদর্শনে অর্থমন্ত্রী সহ আরো বেশ কয়েকজন উপস্থিত ছিলেন এবং তারা তুলে ধরলেন যে বিগত সময়ে এই হাসপাতাল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল বিগত সরকার, কিন্তু এবার বর্তমান সরকার এই হাসপাতালে কিভাবে আধুনিক পরিকাঠামো দেওয়া যায়, হাসপাতালে চিকিৎসা চলাকালীন কিভাবে পরিকাঠামোর উন্নয়ন করা যায় তার জন্য কাজ করছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।